ইউনুস নামে কৃষক বাস করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। 15 বছর পর তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন। চারপাশের সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল। সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হলেন। বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন। যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল, তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন। দরবেশ বসার পর কৃষক তাকে বললেন, বাবাজি, আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে, দয়া করে আপনি এর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন, তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে। 16 বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে। আর তারপর ইউনুস নামে কৃষক বাস করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। 15 বছর পর তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন। চারপাশের সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল। সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হলেন। বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন। যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল, তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন। দরবেশ বসার পর কৃষক তাকে বললেন, বাবাজি, আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে, দয়া করে আপনি এর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন, তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে। 16 বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে। আর তারপর